সিদ্ধান্ত যদি কেউ নিয়ে ফেলায় তো তার কপাল কিন্তু পুড়ে যাবে। আবু জেহেল, উমাইয়া, উতবা, সাইবা বলে ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাহ, আমাদের দিলগুলো পর্দার মধ্যে ঢাকা, অফি আদানিনা ওয়াকর, কানের মধ্যে তুলা ঠুইসা রাখছি, অমিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব, আমাদের মাঝে আর তোমার মাঝে মেলা বেড়া। ফামাল ইন্নানা আমিলুন, তুমি তোমার কথা বলে যাও, আমরা আমাদের কাম কইরেই যাব। আমাদেরকে তুমি আমাদের ভিতরে কোরআন ঢুকাইতে পারবা না, নবীজিরে বলে। আল্লাহ বলে এমন তোরা যা, তা তোরা যা চাস আমিও তাই করে দিলাম। খতম আল্লাহ, তুই যেহেতু নিবি না, চল তোর দিলে আমি আল্লাহ মোহর মেরে দিলাম। খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, তোর কানেও মোহর মেরে দিলাম। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তোর চোখের উপরে পর্দা দিয়ে দিলাম। তুই যদি এই করতে চাস আমি এই করব, আর যদি তুই বলিস আল্লাহ আমি হেদায়েত চাই, চেষ্টা করিস হেদায়েতের পথে উঠার, আল্লাহ পাকের ওয়াদা ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা, হেদায়েতের পথে যে চলতে চায় কষ্ট করে, আল্লাহ পাক বলেন আমি তার হেদায়েত বাড়াই। শুধু বাড়াই তাই না, তার সিনার মধ্যে তাকওয়ার দৌলত দেই। তাকওয়ার দৌলত যার সিনার মধ্যে দেওয়া হয়ে যায়, সে তখন একা থাকে না, তার হাত আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে ধইরা তাকে টাইনা টাইনা জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেই। সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি, সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি, নিবেন কি নিবেন না, যে নিতে চাবেন আল্লাহ তারে দিবে। তো কে কেরা দিয়েছি সিনার মধ্যে ঢুকাবো ইনশাআল্লাহ। দরফর সন্দে পয়দা উকুনদ, বেপেদর ফর সন্দে পয়দা উকুনদ, তিফলে রাদর মহদে গুয়া উকুনদ। ইউটিউবাররাও শ্রোতা, এটা মনে রাখতে হবে। মাথা কারো নিচের দিকে থাকবে না, চোখটা আমার দিকে রাখতে হবে সবার। বাপ ছাড়া যিনি সন্তান জন্ম দিতে পারেন, আবার মায়ের কোলেও কথা বলাইতে পারেন, তো মায়ের কোলে চড়া ওই কাহিনী অনেক লম্বা। মায়ের কোলে চড়া তো মানুষে বলে কিরে তোর তো বিয়ে হয় নাই, কোলা কই পাইলি? তো কই যে আমি জানি না, ওরে জিজ্ঞেস কর। দেখাই দিস, দেখাই দেওয়ার পরেই খালি বলছে ওরা, ওই যে একজন মোবাইলে কথা কয় বলছে, এ মনে করতেছে হুজুর দেখেন, আমি তো সবাই দেখে দেখে কথা বলতেছি। এই কাম কেউ করবে না, সবাই আমার দিকে মনোযোগ দেন, তাওয়াজ্জুহ দেন। শুধু এতটুকু বলছে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এক কোলের শিশুর সাথে কেমনে কথা বলবো আমরা, যে কোলে দুধ পান করতেছে ওর সাথে কেমনে কথা বলি। বলার সাথে সাথে আল্লাহ পাক ইঞ্জিল সিনার মধ্যে দিয়া ওনাকে নবুয়ত দান করে দিয়েছেন। আর কোলের মধ্যেই বলতেছে, এ বলে আমার একটু কমাও, তুমি বোঝে না কিছু, নবুয়ত দান করে দিয়েছেন। ওই কোলের মধ্যেই বলতেছে ক্বালা ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ওখানেই বলতেছে আমি আল্লাহর বান্দা। কেন এই কথাটা আগে বললেন? জানে যে সাদা কুত্তার বাচ্চারা বলবে কি ঈসা আল্লাহর বেটা, এজন্য প্রথম কথা আল্লাহ ঈসা আলাইহিস সালামের মুখ দিয়ে বের করাইছেন, বলে দাও ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। প্রথম পরিচয় আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, এই কেবলই কিতাব আমার সিনার মধ্যে দিয়ে দিছে। তা আল্লাহ চাইলে বাচ্চারেও দিবার পারে। এই তোদেরকে বলতেছি সামনের এইগুলা, বুঝলি? আল্লাহ চাইলে কারে দেয়? বাচ্চারেও দেয়। ওয়াজআলানি নাবিয়্যা, দাদে হকরা কাবিলিয়ত শর্তে নিস, বলকে শর্তে কাবিলিয়ত দাদে উস্ত। যোগ্যতা দিয়ে মালিকের কাছ থেকে আদায় করা যায় না। সবচেয়ে বড় যোগ্যতা মালিকের পছন্দ হওয়া। আল্লাহ যদি আমারে পছন্দ করে ফেলে আমি যোগ্য, আমার যদি আল্লাহ পছন্দ না করে আমি অযোগ্য। আল্লাহ যদি পিচ্চিরে পছন্দ করে পিচ্চি যোগ্য, আল্লাহ যদি বুড়ারও অপছন্দ করে বুড়া অযোগ্য। যোগ্যতার মাপকাঠি কি? কার মেধা কতটুকু, কার কৌশল কতটুকু? না না না, মালিক কারে পছন্দ করে, কাকে কবুল করে, এটা হলো যোগ্যতা। দাদে হকরা কাবিলিয়ত শর্ত নিস,
বলকে শর্তে কাবিলিয়ত দা দেউস্ত। আপনাদেরকে একটা গোপন কথা শুনিয়ে দেই। আল্লামা ইবনে তাইমিয়া, তুমি বলি আমার একটু কমাও কমাও। আল্লামা ইবনে তাইমিয়া বহুত বড় আলেম ছিলেন। ওনার যখন পেশ লেগে যেত না, এই যে এইটা এইটা একটু এরা হলো মাইক সেট করছে, ওই যে যারা কণ্ঠশিল্পী আছে না, ওদের ইকো লাগে। কিন্তু আমি তো বুড়া মানুষ, আমার ইকোর দরকার নেই, এগুলো কমাও। নিজের আওয়াজ নিজে শোনার কি দরকার আছে? কোনো দরকার নেই, খামাখা গ্যাঞ্জাম লাগায়। তা আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, উনি কোনো ব্যাপার যখন বুঝে না আসতো, পেছ লেগে যেত, তখন উনি একটা দোয়া পড়তেন। উলামা একরাম তলেবে এলেমরা মুখস্থ রেখে দেব, আল্লাহুম্মা ইয়া মুআল্লিমা ইব্রাহিম আল্লিমনি ওয়া ইয়া মুফাহিমা সুলাইমান ফাহিমনি বলতেন। এই ইব্রাহিমের মুআল্লিম, আমারও একটু ইলম দাও। এ সুলাইমানকে পাক্কা সমঝ দেনে ওয়ালা মালিক, আমার একটু সমঝ দিয়ে দাও। এই দুইজনের নাম নিয়ে আল্লামা ইবনে তাইমিয়া দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুআল্লিমা ইব্রাহিম আল্লিমনি ওয়া ইয়া মুফাহিমা সুলাইমান ফাহিমনি। এই ইব্রাহিমের মুআল্লিম, আমারও একটু ইলমের নূর দিয়ে দাও। এ সুলাইমানকে সমঝ দেনে ওয়ালা, আমারও একটু বুঝ দিয়ে দাও। এই কথা বলে কিতাব ধরতেন, তো ওনার মাসলা হল হয়ে যেত। একটু কম না, কি সমস্যা? আমি এখানে বসে ওই দোয়া পড়ছি, ওই দোয়া পড়ে তারপরে আমি কথা কওয়া শুরু করছি। এমন কি কি কথা বলবো আগে কোনো চিন্তা করিনি। এখানে বসার পরে ওই দোয়া পড়ছি, ওই দোয়া পড়ে তারপরে কথা বলা শুরু করছি। এখন যা যা আসবে মাথায় আল্লাহ ঢেলে দিবে, তাই বলবো ইনশাআল্লাহ, যেটা মালিক ঢেলে দিবে। তো বলতেছিলাম যে উনি প্রথম কি বললেন, ইন্নী আব্দুল্লাহ। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত খ্রিস্টানদের মুখে জুতার বাড়ি মারছেন প্রথমে, যারা বলবে ঈসা ইবনুল্লাহ, বলে আল্লাহ তার মুখ দিয়ে প্রথম বের করছেন কি, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব। এই মাত্র ইনজিল আল্লাহ পাক আমার সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। সুতরাং তোরাও তোদেরকে ছোট মনে করিস না, এই পিচ্ছিদেরকে বলছি, ছোট মনে করিস না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীজির দরবারে বসা। বয়স কত তখন? 7, 8, 9, 10, 11, 12। তার কারণ ইন্তেকালের সময় ওনার বয়স ছিল 12 বছর কয়েক মাস। 12 বছর কয়েক মাস। তাহলে নবীজির সোহবতে যখন বসতেন তখন বয়স কত ছিল? 7, 8, 9, 10, এই তো। উনি আর ওনার আব্বা দুইজন বসা একসাথে। আল্লাহ যারে দিবার চায় সে পায়, এটা বোঝানোর জন্য বলতেছি। উনি আর ওনার আব্বা দুইজন নবীজির দরবারে বসা। তো ওনার আব্বা তো আব্বাস নবীজির আপন চাচা, বয়সে নবীজির থেকে 2 বছরের বড়। তো দুইজন বন্ধুর মতো ছিলেন, দুইজনের মধ্যে খুশাখুশি হইতো, গল্প স্বল্প হইতো, ফুর্তি ফাট্টা হইতো। তো লোকজন জিজ্ঞেস করতো হযরত আব্বাসকে, চাচা কি আপনি বড় না ভাতিজা বড়? হযরত আব্বাস বলতেন, বড় তো ভাতিজা, আমি একটু বুড়া। বড় তো ভাতিজা, আমি একটু কি বুড়া, বয়স আমার 2 বছর বেশি, কিন্তু বড় কে? উনি। হযরত আব্বাস কত দামি, সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি খাতামুন নবিয়্যিন, আমার চাচা খাতিমুল মুহাজিরিন। এজন্য উনি মুসলমান হয়েছেন অনেক আগে। এই সাহাবীদের নাম আসলে ওনাদের সম্পর্কে একটু একটু বলবো, ওইটাও দিলের মধ্যে গাইতে রাখবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছেন অনেক আগে। নবীজি বলছেন, চাচা আপনি আইসেন না, আপনি মক্কায় থাকেন, ওদের তথ্য আমার কাছে পাচার করবেন। এজন্য মক্কা থেকে উনি তথ্য পাচার করতেন মদিনা শরীফে। বারবার বলছেন আমি হিজরত করি। নবীজি বললেন, না, আল্লাহ নবুয়ত আমার দ্বারা শেষ করছেন, হিজরত আপনাকে দিয়ে শেষ করবেন। ফাতহে মক্কার সময় নবীজি রওনা হয়েছেন জুল হুলাইফা, যেটা মিকাতু আহলিল মদিনা, মদিনাওয়ালাদের যেটা মিকাত, যেখান থেকে ইহরাম বাঁধতে হয়, ওই জায়গা যাওয়ার পরে হযরত আব্বাস নবীজির সঙ্গে মিশছে। তো মিশার পরে নবীজি বললেন, চাচা এই যে হিজরত শেষ হয়ে গেল, আমি হলাম খাতামুন নবিয়্যিন, আপনি খাতামুল মুহাজিরিন।
এ আব্বাস। আব্বাস কত দামি! হযরত আব্বাস নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর খলিফা হইলেন, আবু বকরের পরে হযরত ওমর খলিফা হইলেন, হযরত ওমর খলিফা হওয়ার পরে হঠাৎ করে একদিন বেশ কিছুদিন বৃষ্টি নাই, তখন বৃষ্টি খুব দরকার। তো বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ পড়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কালাম কিচ্ছু না পড়া হযরত আব্বাসকে সাথে নিয়া খোলা আকাশের নিচে দাঁড়াইয়া উপরের দিকে তাকাই দুই হাত তুইলা মালিক রে কয় কি মালিক, নবীজি থাকলে নবীজির ওসিলায় বৃষ্টি চাইতাম, উনি নাই, ওনার চাচা আব্বাস রে নিয়ে আসছি, ওনার ওসিলায় তুমি বৃষ্টি দাও। এই দোয়া করতে দেরি, বৃষ্টি শুরু হইতে দেরি হয় না। এত দামি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার ছেলে আব্দুল্লাহ দুজন পাশাপাশি বসা, নবীজি বসা, সামনে চাচা বাপ বেটা বসা, পিচ্চি পুলা, পাশে তো কেউ নাই, হুজুরে দিয়ে দিছে একা, কিছু যে দেখাবো তারও কোনো উপায় নাই। তো পিচ্চি পুলা তার বাপরে কইতেছে আব্বু আব্বু আব্বু, কি বুঝে নবীজির পাশে কি সুন্দর নুরানি চেহারার একজনকে দেখা যায়, নবীজির পাশে কি চমৎকার নুরানি চেহারার একজনকে দেখা যাইতেছে। তাহলে তো আব্বাস এরকম তাকাই তো কয় আমি তো দেখি না। ওই পিচ্ছি আবার বলে না না না, ওই তো ওই যে দেখা যায় কত সুন্দর। হযরত আব্বাস বলতেছে কই আমি তো দেখি না। এই যে বাপ বেটার গুতে গুতি, নবীজি বললেন কি হইছে দুইজনের মধ্যে, কি হইল? এ কি করে মোরাকাবা করেন, একদম মেরে ফেলো, আর একবার নিচের দিকে চোখ দিন, চোখ আমার দিকে দেন। বাপ্পাটা কি হয়েছে? হযরত আব্বাস বললেন ও বলতেছে আমার কানে কানে আপনার পাশে বলে কারে দেখা যায়। কত ঠিকই বলতেছে। কে? আমার পাশে জিব্রাইল দাঁড়িয়ে রয়েছে। মোবাইলটা পকেটে রাখ, পরে দেখিস। আমার পাশে জিব্রাইল দাঁড়িয়ে রয়েছে। তো জিব্রাইল ওনার পাশে, নবীজির পাশে দাঁড়ানো, বাপে দেখে না, পোলায় দেখে। এটা কি ব্যাপার? এটা কিচ্ছু করেন নাই। দাদে হকরা কাবেলিয়ত শর্তে নিস বলকে শর্তে কাবেলিয়ত দাদে উস্ত। আল্লাহর দেওয়ার জন্য কোনো বয়স টয়স নাই, যোগ্যতা নাই। মালিকের কাছে কে কবুল হয়, কাকে মালিকের পছন্দ হয়, যারে পছন্দ হয় তারে দেয়। किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, जिस शख्स को जिस चीज का काबिल नजर आया। মালিক তারে তা দেয় যারে যার জন্য আল্লাহ চয়েস করে। কারে চয়েস করবে এটা মালিক জানে, কিচ্ছু করার নাই। তাই আপনাদেরকে বলতেছি কেউ নিজেরা ছোট মনে করবেন না। সবাই মনে মনে ভাবেন যে আমি আসছি, দেনেওয়ালা তো আল্লাহ, আমারে আল্লাহ একটু কোরআনের নূর আমার সিনায় দিয়ে দিবার পারে। আমি যদি চাওয়ার মতো চাই তো কে কে এরকম মন নিয়ে বসতে রাজি আছি? ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ। আমি ফাউন্ডেশন ঠিক করে রেখে যাই, পরে তো মাশাআল্লাহ মৌলানা আব্দুল বাতেন কাসেমি, মৌলানা রিজওয়ান রফিকি, রিজাউল করিম আপনার কি বয়ান করে চলে গেছে। ও তো চিৎকার যা হওয়ার হয়েই গেছে, তো চিৎকার যা হওয়ার হয়ে গেছে। এখন রিজওয়ান রফিকি ও আসলে তো চিৎকার আরো বাড়বে মাশাআল্লাহ। তারপরে আরো যেন কারা কারা আছেন, হ্যাঁ, আল্লাহ তাআলা সবার জুবানে এলেমে আল্লাহ বরকত দান করুন। তাদের থেকে আপনারা বেশি বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তবে ওরা আমারে কষ্ট দিতেছে, আমার কানের আওয়াজটা একটু কমাইতে কইছিলাম, এ পর্যন্ত ওরা পারলো না, ওরা আমারে কষ্ট দিচ্ছে। আমার কানে যেন আওয়াজ কম আসে, এই জন্য তোমরা কি করবা করো, শ্রোতাদের জন্য কোনো ডিস্টার্ব না হয়। আচ্ছা, আপনারা কিচ্ছু বললেন না। এখন আপনারা যদি নিবার চান, আল্লাহ কেমন দেওয়া দেয়। এই পিচ্চি আব্দুল্লাহ ইবনে আব্বাস 7-8 বছর বয়সে ওনার খালা নবীজির বিবি, তা খালারে বলে খালা কি নবীজি রাত্রে তাহাজ্জুদ কেমনে পড়ে আমার একটু দেখতে মনে চায়। আল্লাহু আকবার কইলেন কেন?
জোরে কর, সবাই মিলে বলো আল্লাহু আকবার। একবার যদি কেউ মোহাব্বত নিয়ে বলে আল্লাহ, কোন কোন বুজুর্গরা বলেন যে আমল নামায় 4000 নেকি লেখা হয়ে যায়। আর হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলছেন, মোহাব্বত নিয়ে কেউ যদি আল্লাহ বলে একবার জীবনে ঈমানের সাথে, আর যদি ঈমান নিয়ে মরতে পারে, একদিন না একদিন আল্লাহ পাক শুধু আল্লাহ বলার বরকতে আর কোন আমল যদি নাও থাকে, আল্লাহ পাক তাকে কুদরতি হাত দিয়ে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে পৌঁছে দিবেন। একবার মোহাব্বত নিয়ে বলি তো আল্লাহ আল্লাহ। আর একটা নতুন কথা বলে দেই, মনে রেখেন যে কেন করব না মোহাব্বত। আল্লাহর কসম, আমার প্রত্যেকটা কথা এখন সাপ্লাই হইতেছে। এখন আমি আপনি যে দেখতেছি, এই দেখাটা এখন সাপ্লাই হইতেছে। আপনি যে শুনি, এমন না যে ব্যাগের মধ্যে আমার ভিতরে শ্রবণটা জমে রয়েছে, এখন সাপ্লাই হইতেছে। আমি যে হাত নাড়াই, এটা এমন না যে শক্তি হাতের মধ্যে জমে রয়েছে, এখন সাপ্লাই হইতেছে। আমি যে ব্রেন দিয়ে চিন্তা করতেছি, এই চিন্তাটা এমন না যে আগের থেকে জমা, এখনই সাপ্লাই হইতেছে। মাথার থেকে পা পর্যন্ত যত নাজ ও নিয়ামত, সব নাজ ও নিয়ামত এই তাৎক্ষণিক আল্লাহ তাআলা সাপ্লাই করতেছেন। একটা শ্বাস বের হয়, বের হয়ে অনুমতি চায় আল্লাহ ভিতরে ঢুকবো নি, অনুমতি দিলে ঢুকে। আর যদি অনুমতি না হয়, ওখানে আমি মরা। শ্বাস ভিতরে ঢুকার পরে অনুমতি চায় বের হবো কিনা, যদি অনুমতি দেন আল্লাহ বের হয়, অনুমতি না দিলে ওখানেই মরা। তো নিয়ামতের শুকর কেমনে আদায় করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন জিবরাইলের মাধ্যমে, দাউদ, জি মালিক, তুই আমার নিয়ামতের শুকর আদায় কর। দাউদ আলাইহিস সালাম বললেন, জিবরাইল, আল্লাহরে বলো শুকর কেমনে আদায় করব। এই শুকরের তৌফিকটাও তো ওনার দেওয়া, উনি তৌফিক দিলে না শুকর আদায় করব। উনি তৌফিক না দিলে তো শুকর আদায় করতে পারবো। আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হলো, দাউদ, আল আন সিরতা আব্দি শাকিরা। দাউদ, এখন তুমি আমার শুকরগুজার বান্দা হয়ে গেছো। এই অনুভূতি আসা, নিয়ামতের উপলব্ধি আসা, এটাই শুকর, যে আমার আল্লাহ আমার এগুলো দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে। আবার আল্লাহ বলেন, কে দিলে আমি চিনেই নেই না, দিলে আমি কি করি না, চিনেই নেই না। যদি তুই জোর করে ফেলাইয়ে না দিস, তাহলে আমি আল্লাহ কি করি না, চিনেইয়ে নেই না। এটা আমার অভ্যাস না। এক নম্বর কথা শেষ। 2 নম্বর কথা, নিব, যে নিব, যে নিতে চাবেন পাবেন, যে নিতে চাবেন না, আল্লাহ কয়ে যে কি ঠেকা রে তোরে আমি দিব, যা তোরে মোহর মেরে দিলাম, পাবি না। আমি কোরআনে কারিমের শুরুর আয়াত পড়ছি, 3 কিসমের মানুষের বয়ান আল্লাহ তাআলা শুরুতে করছে। কয়ে দিয়ে হুকুম সবার জন্য এক, কোনো ব্যাস কম নাই, কোনো ব্যাস কম নাই। এই মোবাইলের রিংটোনের আওয়াজ যেন কার হইল, আর যেন না হয়, সব বন্ধু। যে নিবার চাবে সে পাবে, যে নিবার চায় না। ইয়াহিয়া মাহমুদের কি পাওয়ার, আব্দুল বাতেন কাসেম হিসাবের কি পাওয়ার, রিজওয়ান রফিকের কি পাওয়ার, রিজাউল করিম আবরারের কি পাওয়ার, আর অলিপুরের কি পাওয়ার। আমার নবীজির মতো পাওয়ারফুল তিলাওয়াত, নবীজি যখন তিলাওয়াত করতেন বাকায়দা দেখা যাইতো যে 2 দাঁতের ফাঁক দিয়ে নূর বের হইতেছে, 2 দাঁতের ফাঁক দিয়ে নূর বের হইতেছে। এই তিলাওয়াত করছেন কার সামনে? আবু জেহেলের সামনে, উমাইয়ার সামনে, উতবার সামনে, সাইবার সামনে, ওলীদ ইবনে মুগীরার সামনে, উবাই ইবনে খালাফের সামনে নবীজি তিলাওয়াত করছেন। আর ওরা কি কয় শুনছেন? আল্লাহ বলে, ওরা কি বলে? অকালু কুলুবুনা ফি আকিন্নাহ মিম্মা তাদউনা ইলাইহি ওয়া ফি আদানিনা ওয়াকর ওয়া মিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব ফা'মাল ইন্নানা আমিলুন। ওরা বলে কি, আমাদের অন্তরগুলো পর্দা দিয়ে ঢেকে রাখছি। আপনারা মনে রাখবেন, নিয়ম কিন্তু পাল্টায় না। আজকে যদি কেউ এখানে বসে তার দিলের মধ্যে পর্দা দিয়ে রাখে, হুজুর যা বলে বলুক, আমি ভিতরে ঢুকাবো না, এমন সিদ্ধান্ত যদি কেউ নিয়ে ফেলায়,
আমি মনোযোগ দিয়ে শুনবো না, এমন যে ঢুকে বলতো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করো। তো বলতেছিলাম নিতে চাইলে পায়, শিশুও দেখে না, যুবকও দেখে না, মধ্যবয়সীও দেখেন না আল্লাহ তাআলা, বুড়াও দেখেন না। দেখেন অন্তর থেকে কে চায়, যে অন্তর থেকে চায় আল্লাহ তারে দেয়। তো ওই পিচ্ছি তার খালারে বলে, খালা নবীজির রাত্রিকালের ইবাদত আমার দেখতে মনে চায়। তামাশা দেখছে, রাতের ইবাদত দেখতে মনে চায়। তো খালা কইল যে বাবা ফাঁকে আর একটা মাসলা বলবো, মনে রাখবেন। বাবা বিবি তো 9 জন, 8 দিন পরে একদিন পাই, আমার পালা যেদিন আসে সেদিন তোরে খবর দেব। নবীজির 9টা বিয়ের দরকার কি ছিল? মোট বিয়ে করছেন 17টা। মোট কয়টা? 17টা। কেউ মারা গেছে, কেউ তালাক হয়ে গেছে, কেউ চলে গেছে, এইসব হওয়ার পরে মোট বিয়ে কয়টা? 17টা। এখন সেই বিয়ের বিস্তারিত বিবরণ দেব না, কিন্তু ইন্তেকালের আগে ছিলেন কয়জন? 9 জন। 9 জন। এত বিয়ে নবীজি করছেন? নবীজি নিজের প্রয়োজনে বিয়ে করছেন মাত্র 2টা। এক বিয়ে করছেন হযরত খাদিজাকে, তখন নবীজির বয়স 25, ওনার বয়স 40। আপনারা বলেন যৌন চাহিদার জন্য বিয়ে হয়েছে? হ্যাঁ, ওই চাহিদা যদি হইতো তাহলে কে 25 বছরের যুবক টকবকে তরুণ, 40 বছরের বুড়ি বিধবা, যার আগে 2টা বিয়ে হয়েছে, তারা কেন বিয়ে করবে না? উনি তাহেরা, ওনারে বিয়ে করছেন, বিয়ে পড়াইছেন খাজা আবু তালেব, উনি বিয়ার খুতবা পড়ছেন, বিয়ার খুতবা পড়ছেন আবু তালেব, ওই বিয়েটা হয়েছে। ওনার ইন্তেকালের পরে অনেক দিন পর্যন্ত বিয়ে করেন না, তারপরে বিয়ে করছেন যে এও নবীজির থেকে বয়সে বড়, বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য। এই 2টা বিয়ে করছেন নিজের প্রয়োজনে। বাকি জয়নাবরে বিয়ে দিয়ে দিয়েছেন আল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ। আয়েশাকেও নবীজির সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন আল্লাহ। একমাত্র কুমারী মেয়ে, তারও বিয়ে দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আর বাকি যে বিয়েগুলো করছেন, সেই বিয়ে করছেন, এক বিয়ে করছেন ওমরের মনোরঞ্জনের জন্য, আর এক বিয়ে করছেন রাজনৈতিক কারণে, আর এক বিয়ে করছেন এটা হলো উম্মতের কল্যাণের জন্য। এক একখানে এক এক ব্যাপার। আবু সুফিয়ান কাফেরদের সর্দার, তার মাইয়া বিয়ে করছেন উম্মে হাবিবা, আবু সুফিয়ানের মাইয়া। নবীজির সামনে আসলে মাথা নিচে করে দাঁড়াই থাকতে, তার কারণ তার মাইয়া নবীজির ঘরে। আবু বকরের মেয়ের আল্লাহ বিয়ে দিয়ে দিছে হযরত আয়েশা সিদ্দিকাকে, আল্লাহ স্যাংশন মানে ফয়সালা করে দিছেন। আবু বকর তো আগে বাইরে গেল নবীজির ঘরে। আবু বকরের মাইয়া, আমার মাইয়া এখনো যায় না। এখনো যায় না কেন? আমার মাইয়াটা দিবার বললাম না। এর মধ্যে ওনার মাইয়ার স্বামী মারা গেছে। স্বামী মারা যাওয়ার পরে আবু বকর রেগে, আবু বকর আমার মাইয়াটা একটু নেও, তুমি আমার মাইয়াটা তুমি বিয়ে করো। আবু বকর কিচ্ছু কয় না, চুপচাপ বসে থাকে, কিচ্ছু কয় না। হয়তো উসমানকে বলছেন, উসমান তুমি নিয়ে নাও আমার মেয়েটা। হয়তো উসমান গনি বললেন, বর্তমানে আমার বিয়ের দরকার নেই। উসমান গনি বলছেন, তোমার বলেন মনে মনে যা ক্ষোভ আসলো, উসমানের উপর অতটা রাগ হয়নি যতটা রাগ আবু বকরের উপর হয়েছে। কয়েকদিন পরে দেখি নবীজি বলতেছেন, ওমর তোমার মাই এটা আমারে দাও। বিয়ে হয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক বলতেছেন, ওমর তুমি মনে হয় আমার উপর একটু রাগ হয়েছিল। রাগ তো একটু হয়েছিলাম, আমার আপনার ভ্যাকেন্সি আছে, সিট খালি ছিল। সিট যখন খালি ছিল আমার মাই এটার কথা কইলাম, আপনি নিলেন না, মনে একটু কষ্টই পাইছিলাম। নবীজি তোমার মাইয়ের কথা আলোচনা করছিলেন, আমি বুঝতে পারছিলাম হয়তো বিয়ে করতে পারে, কিন্তু নবীজি যে আলোচনা করছেন তা তো আর আমি কইতে পারি না তোমার কাছে, আবার তোমার মুখের উপর নাও করতে পারি না, তাই চুপচাপ ছিলাম। নবীজি বিয়ে না করলে আমি করতাম। কাছে ঠিক বললেন। তো হয়তো তোমার মাইয়া বিয়ে করলেন কেন? ওই যে ওনার মনে কষ্ট, ওনারে খুশি করার জন্য, উম্মতের কল্যাণের জন্য বিয়ে করছেন। নিজের প্রয়োজনে বিয়ে করছেন যে দুইজন নবীজির থেকে বয়সে বড়। আর আয়েশাকে বিয়ে দিয়ে দিয়েছেন আল্লাহ উম্মতের প্রয়োজনে। এজন্য হাদিসে আসছে যে তোমরা তোমাদের অর্ধেক দিন আয়েশার কাছ থেকে নাও। সুবহানাল্লাহ, জোরে কয় না? অর্ধেক দিন কার কাছ থেকে নাও? আয়েশার কাছ থেকে নাও।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে 2276 হাদিস বর্ণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে 700 প্লাস হাদিস বর্ণিত। আর আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছ থেকে ওনার থেকে 2200 প্লাস। এবার চিন্তা করেন তো উম্মতের জন্য কত জরুরি ব্যক্তি হযরত আয়েশা। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, তো খালা বলল কি, বাবা 8 দিন পরে একদিন পাই, আমার পালা যেদিন আসবে তোরে বলবো। উনার পালা যেদিন আসছে বলছে, উনি গেছেন, উনি বলেন গেলাম, এটা বুখারী শরীফের হাদিস। তো রাতের বেলা ঈশান নামাজের পরে নবীজি ঘরে আসলেন, আমি তো ঘরে ঢুকলাম, পিচ্ছি মানুষ, এক বালিশে এখানে নবীজির মাথা, নবীজির বাম পাশে এখানে খালার মাথা, আর এই যে বালিশের যে আড়াআড়ি সাইড এখানে আমার মাথা। দো জাহানের বাদশাহ, ওই জান্নাতের বাদশাহ, তার ঘরে মেহমান, আর সে মেহমান নিয়ে 3 জন এক বালিশে শোয়া। সুবহানাল্লাহ, একটু জোরে কয় না ভালো করে। 3 জন এক বালিশে শোয়া। আচ্ছা, পিচ্চি পুলা এরে কি নবীজি তাহাজ্জুদের জন্য ডাক দিবেন? বিবিদেরকে ডাকতেন না, তারা কেমনে ডাকবেন? রাতে দেখলাম নবীজি তাহাজ্জুদের জন্য উঠছেন, আমি উঠছি, তো তুমি কেমনে উঠলা? তার মানে তার মনের মধ্যেই আমি দেখবো। সারা রাত ঘুমায় নাই, সারা রাত ঘুমায় নাই। হুসনে পর আশিক নেহি হো, আশিক হো ইন 4 পর, রফতার পর, গুফতার পর, নাজ পর, আন্দাজ পর। সাদা চামড়া দিয়া মালিকের নজর কাড়া যায় না, উঁচু লম্বা হইয়া মালিকের নজর কাড়া যায় না, 2.5 মণ ওজন হইয়া মালিকের নজর কাড়া যায় না। এই দেলটা যদি মালিক রেখেও দিয়ে যায়, এই দেল দিয়ে গল্প করে, আল্লাহ পাকের নজর আকৃষ্ট হয়ে যায়। এই পিচ্চি সারা রাত ঘুমায় না, নবীজি তাহাজ্জুদ দেখবে। তাহাজ্জুদ কেমনে পড়েন? কারণ নবীজি ঘুম থেকে উঠলেন, নবীজি তো শুইলেই নাক ডাকা শুরু করতেন, একটু দেরি হইত না, নাক ডাকা শুরু করতেন। এখানে একটা ভালো মজার কথা বুঝে নিয়েন। নাক ডাকা শুরু করতেন, নাক ডাকলে আবার অন্যরা ঘুমায় কেমনে? হ্যাঁ, আশপাশের বিবিরা ঘুমায় কেমনে? এই যে নাক ডাকা, মাশাল্লাহ। একবার আমার এক ড্রাইভার ছিল, দেখতে বাংলা ভাইয়ের মতো মনে হইত, কালা, এই দাড়ি, মনে হইতো বাংলা ভাই। তো মানুষে ওরে বাংলা ভাই কইত। শেরপুর তেড়াবাজার মাদ্রাসায় রাত্রি যাপন করলাম, ওখানে শুইলাম। এই গোড়ার ডিম চিত হয়ে শয়, আর এই যে নাক ডাকে, ওরে 2 রাকাত করে শুয়ে দিই, আবার চিত হয়ে শুয়ে, আবার চিত হয়ে শুয়ে নাক ডাকে। ওই নাক ডাকার ধাক্কায় সারা রাত ঘুমাইতে পারেনি। কিন্তু নবীজির নাক ডাকা তাহলে বউরা ঘুমাইতো কেমনি? আর এক গল্প শুনেই, পাকিস্তানে এক মৌলানা, বড় মৌলানা, উনি এখনো জিন্দা আছেন এখনো, নাম বললে অনেকে চিনবেন, মৌলানা মঞ্জুর মেঙ্গাল, বড় আলেম। ইউটিউবে সার্চ দিলে ওনার পাওয়া যায়, খুব মানে জবরদস্ত আলেম। উনি বলেন যে আমি এক মাহফিল থেকে আসছি, কয়েক মাহফিল শেষ কইরা তো এক মাদ্রাসায় এসে রাত্রি যাপন করবো, আমারে আর এক মোটা কারি সাপড়ে দিচ্ছে এক রুমে, তো এসি রুম। কিন্তু রাত্রে কারি সাহেব যে কিরাত শুরু করছে, আর ঘুমাইতে পারি না। এখন আমি বালিশ টালিশ বগলে নিয়ে মোহতামিমরে গিয়ে টোকা দিছি, মোহতামিম সাহেব। তো মোহতামিম সাহেব উঠে কয়ে, क्या कियामत शुरू हो गई भाई इतनी रात में? কি কিয়ামত শুরু হয়ে গেল? আমি বললাম, কিয়ামত তো নেই, মगर কিয়ামত সে কম भी नहीं, आओ देखो। কিয়ামত না, কিয়ামতের থেকে কম না, এসো দেখো কি করো। গিয়ে দেখে মাশাল্লাহ কারি সাহেব নাক ডাকতেছে। তো ওই মোহতামিম সাহেব যে, উনি আবার ওইটারে রেকর্ড করছে, নাক ডাকা এটা রেকর্ড করছে, রেকর্ড কইরা পরে কয়ে যে আমার অন্য রুমে দাও। তো অন্য জায়গা দিচ্ছে, বাইরে টেরে ঘুমাইছে। সকালে নাস্তা খাইতে বইসা মৌলানা মঞ্জুর মেঙ্গাল কয় কি, কারি সাহেব कितनी शादी है? को 2 शादी। तो बो कयटा? को 2टा। का खुदा की कसम तेरी दोनों बीबी जन्नती है। যে আল্লাহর কসম তোমার বউ 2টিই জান্নাতে যাবে। বলে কেন? कि तुम जो हॉर्न बजाते हो रात को, তুমি রাতে যে হর্ন বাজাও, এতে যে তারা তোমার সাথে আসে, वो अगर नमाज ना भी पढ़े तब भी जन्नत जाएगी, पर नमाज ना पढ़ लो 2টা जन्नत है। कारी साहब को नहीं, मैं तो ऐसा नहीं करता।
না আমি তো নাক ডাকি না, ও যে নাক ডাকি সে টের পায় না। তো ওই মোহতামিম সাহেব ওইটা ছেড়ে দিছে, ওনার চেহারাও দেখা যায়, নাক ডাকাও দেখা যায়। তো এখন কইতেছে কি, লিজিয়ে ये आपका किरात 21 আশারা है। এমনি তো কিরাত সাবা আশারা হয়, কিন্তু এটা কি 21 আশারা, কয় মানে 21তম কিরাত চলতেছে আপনার এটা। যাই হোক, তো নাক ডাকলে তো ঘুমাইতে পারে না। আর নবীজি মাথা বালিশে রাখতে দেরি, ঘুম আসতে দেরি হইতো না, ঘুম আসলো নাক ডাকা শুরু হইল। আশপাশের লোক ঘুমাইতো কেমনে এটা বুঝবেন আপনারা, গান শুনতে শুনতে অনেকে ঘুমায়, আছে না? ঠিক, আমি কি বেঠিক কইছি? আমি তো ঠিকই কইতেছি, অনেকে গান শুনতে শুনতে ঘুমায়। আচ্ছা, আমার মতো এরকম ভাঙ্গা গলা, ধেড়ে গলার কথাবার্তা এ পর্যন্ত অনেকে আমার বলছে কি হুজুর রাত্রে আপনার ওয়াজ শুনতে শুনতে ঘুমাই, আমারে কয়। আমার কাছে হাসি আসে শুই না। পরে মনে মনে করলাম যে কালামাইয়ারও তো বিয়া হয়, আমার মতো এই গলারও কোনো কোনো আশেক আছে। তো যে আওয়াজ ভালো লাগে ওইটা শুনতে বিরক্তি লাগে না, মজা লাগে, ওই মজায় মজায় ঘুমাইছে যায়। আমার নবীজির নাক ডাকা এত মজাদার ছিল, যারা শুনতো